হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি বালুশাহী। এটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা মিষ্টি। বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর ঘরের কিছু উপকরণ দিয়ে এটাই তৈরি হয়ে যায়, খুব একটা টাইমও লাগে না। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে একটা বড় থালা নিয়েছি, তাতে নিয়েছি 2 কাপ ময়দা। এটা ছোটো কাপের 2 কাপ ময়দা নিয়েছি। তাতে দেবো হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, দেবো 1 পিঞ্চের মতন সল্ট। লবণটা খুব একটা বেশি দেবেন না, জাস্ট একটু দিতে হবে। আর দেবো 3 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করব। এই ডোটা যেরকম আমরা আটা মাখি অনেকক্ষণ ধরে, সেরকম না, জাস্ট ময়দাটাকে জল দিয়ে শুধুমাত্র ডোয়ের আকার দিয়ে দিতে হবে, কোনো মাখার প্রয়োজন নেই। আর একটু টাইটভাবে এটা মাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি পুরো ময়দাটাকে ডোয়ের আকার নিয়ে নিয়েছি, কোনোভাবে আর বেশিক্ষণ মাখিনি। তো এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট করতে দিয়ে দেবো, যাতে সেট হয়ে যায়। তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি চিনির রসটা করবো। তো এখানে আমি 1 কাপ বড় কাপের চিনি নিয়েছি। এটা টোটাল 250 গ্রাম চিনি। আর এতে দেবো হাফ কাপ জল দিয়ে এটা একটা চিনির রস তৈরি করে নেবো। আর এতে দেবো 4-5টা এলাচি। এলাচিগুলোকে ছাড়িয়ে যাতে ভালো করে রসের মধ্যে এলাচির ফ্লেভারটা আসে সেইভাবে দিয়ে দেবো। আর এই রসটা একটু ঘন হবে, যেরকম আমরা বালুশাহীগুলো দেওয়ার সাথে একটু চ্যাটচ্যাটে ভাব থাকে সেরকম। তো এইভাবে একটু চ্যাটচ্যাট করবে, হাতে লাগবে, সেরকম রসটা তৈরি করে নিতে হবে। অন্যদিকে যে ময়দাটা সেটা সেট হয়ে গেছে। তো এটাকে এভাবে হাতের সাহায্যে থালার চারিদিকে ছড়িয়ে দিতে হবে, কেন বালুশাহী খুবই খাস্তা হয় আর বিভিন্ন লেয়ার থাকে। তো এইভাবে লেয়ারগুলো তৈরি করার জন্য এইভাবে ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এইভাবে ছুরির সাহায্যে কাট দিয়ে 2 ভাগ করে নিতে হবে। এইভাবে আমি 6-7 বার করব, তবে বালুশাহীর মধ্যে যে লেয়ারগুলো আসবে। তো এইভাবে আমি করে নেব। আর বারবার কাটার পর হাতে করে একটু করে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো খুব সুন্দর হয়ে এসছে। তো আমি এটা মধ্যে মধ্যে কেটে টোটাল 4 ভাগ করে নেব। তো 4 ভাগ করে নিয়েছি। তো লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। এরপর এটাকে আর একটা থালায় নিয়ে এইভাবে রাউন্ড করতে হবে, একটু লম্বা কাটে, যাতে করে এটা একদম উপরটা স্মুথ হয়ে যায়, যাতে বালুশাহীগুলো খুব সুন্দরভাবে হয়ে ওঠে। এরপর ছুরির সাহায্যে বালুশাহীগুলো সাইজ অনুযায়ী কেটে নেবো। এখানে আমি খুব বড় সাইজের বালুশাহী করছি না, মিডিয়াম। তো আমি সেই হিসেবে এগুলো কেটে নিয়েছি। এবার বালুশাহীগুলো যেরকম হয় গোল আর মধ্যেখানে একটু বড় গর্ত থাকে, সেরকমভাবে করে নেব। তো সমস্ত বালুশাহীগুলো রেডি হয়ে গেছে।
এবার কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়েছি, তেলটা গরম করেছি মিডিয়াম টু লো ফ্লেমে। তেলটা কিন্তু খুব একটা গরম হবে না, একদম হালকা গরমে আমি বালুশাহিগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। প্রত্যেকটা বালুশাহি থেকে লালভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। চিনির রসটা যাতে একটু উষ্ণ গরম থাকে সেটা দেখতে হবে, তবে বালুশাহির মধ্যে রসগুলো যাবে। তো এইভাবে প্রত্যেকটা বালুশাহি ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে চিনির রসের মধ্যে আমি দিয়ে দেবো। তো আমার সমস্ত বালুশাহিগুলো হয়ে গেছে। চিনির রসের মধ্যে এটা আধ ঘন্টা রেখে দেবো যাতে বালুশাহিগুলো ভিতরে রস যায়, আর একটু এপিট ওপিট পাল্টে দেবো প্রত্যেকটা বালুশাহির মধ্যে যাতে চিনির রসটা যায়। তো আধ ঘন্টার পর আমার বালুশাহিগুলো একেবারে রেডি। তো একটা থালার মধ্যে বালুশাহিগুলো দিয়ে একটু পেস্তা কুচি উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের একদম বালুশাহি রেডি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।